হচ্ছে যে 7 লক্ষ, এটাই বলছি, 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। কমিশন তারা একটা আবেদন করেছিল, এই সংখ্যাটা একটু বলে দেবেন? মোট 34 লক্ষ মানুষের মধ্যে। না, আমি ও সংখ্যায় যাবো না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ, ট্রাইব্যুনাল জাজরা করছে। সোফার মাই ইনফরমেশন 27 লাখ অ্যাডজুডিকেটের মধ্যে 7 লাখ অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেন্ট এবং সিএ তে যারা অ্যাপ্লিকেন্ট 2,30,000 সিএ তে অ্যাপ্লাই করেছে, 23,000 সার্টিফিকেট পেয়েছে, বাকি 2,07,000 আন্ডার কনসিডারেশন আছে। এই 7 লাখ আর সিএ তে 2,07,000 এদের সমস্ত সোশ্যাল বেনিফিটকে কন্টিনিউ করার জন্য বলেছে, রেশন থেকে শুরু করে সবকিছু। যতক্ষণ না ডিসিশন হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমরা সরকার তাদেরকে আন্ডার কনসিডারেশন রাখবো। এটা দুটো ক্যাটাগরি আছে, ট্রাইব্যুনাল আর সিএ। তো এত তাড়াহুড়ো করছেন কেন? লোকসভা তো 2029-এ, পুরো নির্বাচনটা কি আছে? ফলতাতেও তো একটা ভোট হলো, তো কি হয়েছে? ফলতাতে একটা ভোট হলো তো। বিড়লা তারামণ্ডলের সামনে যারা নাচছিল, ওই তারা তো ফলটাই দেখতে পাইনি আমি তাদেরকে। যারা আবেদন, বাড়ি থেকে বেরোতে বলুন, বাড়ি থেকে বসে ফেসবুক লাইভ করলে হয়? বলে দিয়েছি আমি। বলছি যে যারা আবেদন করতে পারলো না তারা কি কোথাও গিয়ে অনলাইন বলে আবেদন করতে পারলো না? কারণ জেলায় বহু মানুষ যাচ্ছেন, তাদের বক্তব্য ইআরওরা নিচ্ছেন না, বা এসডিও যারা রয়েছেন তারা নিচ্ছেন না। আমি বলতে পারবো না, টক টু ইলেকশন কমিশনার সিও মিস্টার ম্যাডাম নীলম মিনা। আর এটা তো কোর্ট করছে, টক টু দেম। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বানিয়ে দিয়েছে। আপনি টক টু দেম, ইটস নট মাই সাবজেক্ট। আমার লিমিটেশন জানি, আমি তার বাইরে যাব না। মেরা বাত হ্যায়। আপনারা অনেকেই আর কিছু আছে চিন্তা, অনেকে চিন্তিত আছেন, অনেক কিছু আছে প্রশ্ন। টাটা গোষ্ঠীর সঙ্গে কোথায় বলেছে? ক্ষতিপূরণ নিয়ে গতকাল ক্ষতিপূরণ নিয়ে তো বৈঠক হয়েছে। সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল আরবিট্রেটর তো একটা অর্ডার দিয়েছে, কথা তো বলতেই হবে। তার জন্য দায়িত্ব দেওয়া আছে, ল সেক্রেটারি আছেন, যারা আছেন কথা বলছেন। টাটা এখানে আছে তো, বেঙ্গলে আসবেও। আপনার চিন্তার কোনো কারণ নেই, পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলা নামের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, ক্যাবিনেটে পশ্চিমবঙ্গ নামটা, যেটা ওই কাগজগুলো দাও। পশ্চিমবঙ্গ নামটাই কি থাকছে? মানে বাংলা নামের জন্য যে অ্যাপ্লাই রাজ্য সরকার থেকে করা হয়েছিল, সেটা কি তাহলে ফেরত নেওয়া হচ্ছে? বা পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি, ওইটা ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলবো। ওটা তো আমরা ডিসিশন নিইনি, উই আর নট ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না। 1947 20 জুন কেন 58-21 ভোটে পাস করেছিল? এই কাগজ আমার একটা নিজের বক্তব্য আছে, বলছে দেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে শুনবেন নাকি কিছু? হ্যাঁ, কি প্রচুর কি কি বিভ্রান্ত, কি বিভ্রান্তি? কে বলছে? আমাদের বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো অনেকেই করবেন তো। হ্যাঁ, এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেত কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত?
মানে যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা যে আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কি কথাই হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল ওটা শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয়। লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম
যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন।